নামটা প্রথমে ঘোষণা কর, আসিফের নামটা 3 নম্বরে ঘোষণা কর, সমস্যা নেই, ঠিক আছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নওগাঁবাসী এবং সারা দেশের কাছে একটি মেসেজ পাঠাতে চাই। আপনারা সকলেই সোচ্চার থাকবেন। এই বিজয় শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়, এই বিজয় শুধু সাধারণ শিক্ষার্থীদের নয়, এই বিজয় আপামর বাংলার জনতার। আপনার বিজয়কে সুরক্ষা করার দায়িত্ব একমাত্র আপনার। ইতিমধ্যেই নওগাঁ জেলার প্রশাসনে বর্তমানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে আমাদের 2 দফা মিটিং সম্পন্ন হয়েছে। তারা আমাদেরকে বিভিন্ন সিকিউরিটি কনসার্ন আশ্বস্ত করার তারা আমাদেরকে দিয়েছেন এবং আমরাও তাদের সাথে বিভিন্ন রকম মত বিনিময় করেছি কিভাবে নওগাঁতে কোনো ধরনের কোনো সহিংসতা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ প্রতিহত করা যায় সেই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নওগাঁর প্রশাসন, বর্তমানে যে প্রশাসন আছে, আমরা সব সময় সোচ্চার আছি। আমরা আমাদের প্রতিরোধ কমিটি গঠন করি, প্রতিরোধ টিম গঠন করি এবং এই প্রতিরোধ টিমগুলো গঠন করার মাধ্যমে আমরা অনেকাংশেই এই অরাজকতা, নওগাঁ থেকে অরাজকতা আমরা অনেকটাই দূর করতে সক্ষম হয়েছি। এবং একই সাথে আপনারা দেখেছেন গত 2 দিন ধরে আমাদের সমন্বয়কদের মধ্যে থেকে অনেকে এবং একই সাথে যারা সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল, এই সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গাতে মন্দিরগুলোর সামনে বা আমাদের যারা হিন্দু ভাই বোন বা খ্রিস্টান ভাই বোন যারা রয়েছেন বা বৌদ্ধ ভাই বোন যারা রয়েছেন তাদের বাড়িতে তারা পাহারা দিচ্ছে এবং যারা কোনো ধরনের হামলা না হয় আমরা সেই ধরনের চেষ্টা করছি। আমরা প্রশাসনের সাথে সমন্বয় করেছি, আমরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করেছি এবং তাদের সহযোগিতায় আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আগাচ্ছি। এবং যতদিন না পর্যন্ত দেশে সুস্থ এবং একটি সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলার এই কার্যক্রম সারা দেশের মতো কেন্দ্রের নির্দেশনার আলোকে আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। যে আমরা শুধু স্টুডেন্টরা এক হলে হবে না, সকল জনগণকে এক হতে হবে এবং সকল দুর্নীতিকে এই শুধু নওগাঁ শহর থেকে না পুরো দেশ থেকে আমাদের দমন করতে হবে। এজন্য প্রত্যেককে এ ব্যাপারে আগায় আসতে হবে। যেমন আমরা স্টুডেন্টরা ট্রাফিক নেই বলে আমরা স্টুডেন্টরা যেমন রাস্তায় নামতে পেরেছি, তেমন আপনারা জনগণরা আপনারা দেখবেন কোথাও যেন কোনো রকম ঘুষ এবং কোনো রকম অন্যায়ভাবে যেন কেউ টাকা না নিতে পারে আমাদের কাছ থেকে, কেউ যেন লুটপাট না করতে পারে। আমরা যেন এই ব্যাপারে আমরা যেন এই ব্যাপারে একটু সোচ্চার হই। নওগাঁ জেলা শাখার দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুষ্কৃতকারীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। আপনারা এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছায় দিবেন।